ঝিনাইদহের কোটচাঁদপুরে রাজহাঁস পালনে বিপ্লব ঘটেছে। গ্রামটির প্রায় ৯০% পরিবারেই রয়েছে ১০ থেকে ১৫টি করে রাজহাঁস। বিস্তারিত জানিয়েছেন সহকর্মী আব্দুর রহমান মিল্টন। সাধারণত গ্রামাঞ্চলের মানুষ দেশীয় জাতের হাঁস মুরগি লালন পালন করে এবং তাদের সাংসারিক যে বাড়তি খরচ সেসব খরচ মিটিয়ে থাকে। তবে ঝিনাইদহের কোটচাঁদপুরের এই আসাননগর গ্রামের মানুষ তারা দেশীয় জাতের হাঁস মুরগি লালন পালনের পাশাপাশি উন্নত জাতের রাজহাঁস পালন করে বিপ্লব ঘটিয়েছে। গ্রামের ৯০% মানুষ এখানে রাজহাঁস লালন পালন করে। আমরা দেখেছি যে প্রতি বাড়িতেই ৫টি, ১০টি, ১৫টি করে রাজহাঁস রয়েছে এবং এখানকার বাসিন্দারা বলছেন যে রাজহাঁস লালন পালন করতে তেমন কোনো খরচ হয় না এবং এই হাঁসের রোগবালাই অনেকটা কম। এলাকার বাসিন্দারা বলছেন যে রাজহাঁস সাধারণত প্রতি বছর ২ বার করে ডিম দেয় এবং ৬ মাস বয়স হলেই সেটি খাওয়ার উপযুক্ত হয়। একটি রাজহাঁস ১২০০ থেকে ১৫০০ টাকা দরে বিক্রি হয় এবং রাজহাঁসের বাচ্চা একজোড়া ৩০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত বিক্রি করা যায়। একদিকে ডিমের চাহিদা পূরণ হচ্ছে, একদিকে মাংসের চাহিদা পূরণ হচ্ছে এবং এই গ্রামে ছোট্ট একটি আসাননগর এই গ্রামে কমপক্ষে ২০ লক্ষাধিক টাকার রাজহাঁস রয়েছে ১০০টি পরিবারে। ঝিনাইদহের আসাননগর গ্রামের ঘরে ঘরে রাজহাঁস পালন এবং তাদের আয়ের যে বাড়তি একটি উৎস হিসাবে এই রাজহাঁসকে তারা বেছে নিয়েছে। সে সমস্ত নিয়ে এই ছিল সবশেষ খবর।